বৃদ্ধ যারা তাদের যারা বয়োজ্যেষ্ঠ বা ইয়াং যারা তাদের আঁকা শিখবো। ঠিক আছে, কিন্তু আগে সর্বপ্রথম যদি আমরা একটা সুন্দর মানে সঠিক গঠন অনুযায়ী একটা মানুষ আঁকতে না পারি, তাহলে কিন্তু ভালো হবে না। আগে একটা সুন্দর মানে আদর্শ যেটা, যে আদর্শ যে ফিগারটা, সেটা আমরা আঁকা শিখবো। তারপর ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, যুবক যুবতী হোক বা বয়োজ্যেষ্ঠ হোক, হ্যাঁ, সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ধাপে ধাপে আগাবো। কিন্তু আগে যদি একটা সঠিক গঠনের মানুষ আঁকতে না পারে, সেক্ষেত্রে আমাদের দৃশ্য কখনোই ভালো হবে না। সেই জন্য আমি আবার মুখমণ্ডল থেকে শুরু করব। তো মুখমণ্ডলের মধ্যে আমাদের কি কি থাকে? চোখ, নাক, ঠোঁট, কান, এগুলো থাকে। তো আগে সেগুলো আলাদা আলাদা করে শিখে নেব। প্রথমে চোখ আঁকা শিখবো। তো চোখ আঁকতে গেলে এই লাইনগুলো যখন টানবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন কাটা ছেঁড়া মনে নয়। আর আমি যদি পেন্সিল তুলে ফেলি বা পেন তুলে ফেলি, সেক্ষেত্রে আবার যখন রাখছি সেটা যেন বসে না যায়, সেভাবে লাইন টানবো। বারবার ব্রেক করে করে যদি ড্রয়িং করা হয়, সেই ড্রয়িংটা ভালো দেখায় না। চোখ আঁকলাম এবং চোখের সঙ্গে তো অবশ্যই চোখের পাপড়ি থাকে, আই মানে চোখের ভ্রু থাকে, সেগুলো না দিলে চোখটা কিন্তু সম্পূর্ণ মনে হয় না, সম্পূর্ণ মনে হয় না। চোখের পাপড়ি দিয়ে দিব। এখান থেকে ডান পাশে আছে, ডান দিকে বাড়ানো হচ্ছে, এভাবে দিলাম। ডান দিকে সোজাসুজি থাকবে। এবার যখন বাম দিকে আসবে, তখন কিন্তু পাপড়িগুলো ঘুরে থাকবে এবং ঠিক একটু ছোট, পাপড়িগুলো একটু ছোট হয়। ভ্রুটা এভাবে মোটা হয় বলে একটু আউটলাইন দিয়ে দিলাম। এরপর ভ্রুটার চুলগুলো এভাবে আনবো। প্রথমে বাম থেকে ডান দিকে তুলছি। হয়তো চোখের ড্রয়িংটা এরকম দেখে হয়তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে চোখের ভেতরে কিরকম হয়। হ্যাঁ, আসলে এরকম হয়। এই যে চোখের এই অংশটাকে কর্নিয়া বলে, কর্নিয়াটা বেশি কালো হয়। আর এই অংশটা যদি আপনি খুব খেয়াল করে জুম করে বা বড় করে দেখেন, তখন অবশ্যই এরকম দেখায়। তো আমি যত বিস্তারিত দেখবো, তখন কিন্তু ছোট যখন হবে তখন একটু ডিটেলসটা কম হবে। যদি একটা ব্রড প্রশ্ন লিখতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু যতটা লেখা সম্ভব বা একটা গল্প, প্রবন্ধ বা রচনা যখন লিখতে বলা হয়, তখন কিন্তু একটা বিষয় সম্পর্কে যতটা ডিটেলস লেখা যায়, কিন্তু সেটা যদি বলা হয় যে সারাংশ বা সারমর্ম, তখন কিন্তু ছোট করে লিখতে হয় যে 4-5 লাইনে শেষ করতে হয়।
সেক্ষেত্রে ছবি আঁকার বিষয়টা যদি আমি তুলনা করি, যখন বড় করে আঁকছি তখন যতটা জুম করলে যতটা মানে যা যা থাকে যত ডিটেলস দেখা যায় তখন সেটা ডিটেলসে আঁকতে হয়। কিন্তু যদি যখন ছোট করে আঁকবো এই অংশের মধ্যে পুরো একটা স্কেচ আঁকবো, তখন কিন্তু আমি এত ডিটেলস দেখবো না। তো এইভাবে আমি এঁকে নেবো। কিন্তু যদি বলি এই অংশটা যদি আমি ছোট করে দেখি, তাহলে একটা ছোট করে আঁক, ছোট করে যদি চোখ আঁকি সেক্ষেত্রে কেমন হতে পারে? একই বিষয়বস্তু যখন আমি বড় করে আঁকছি তখন কেমন, ছোট করে আঁকছি তখন কেমন, এটা যদি আরো ছোট করে আঁকা হয় তখন কেমন দেখাবে? যদি আরো ছোট করে আঁকি যখন ছোট হয় তখন ডিটেলসটা কমে যায়। দেখা যাচ্ছে আমি যখন কাছ থেকে দেখছি তখন এরকম, একটু দূরে গেলে তখন এরকম দেখবো। যত ছোট হয় তখন ডিটেলসটা কমে যায়। একই বিষয়, কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, যে যখন বড় করে দেখছি ডিটেলস, যখন যত ছোট হতে যাচ্ছে তখন ডিটেলসটা কম। এরপর নাক আঁকবো না, পাশাপাশি দুই লাইন টেনে নিব। এরপর যে নাকের যে গগন প্রকার সেটা এইভাবে থাকবে, নাকের নাকের পাতা বসিয়ে দিলাম। এবার এখান থেকে বাম পাশেরটাও আসবে একইভাবে। এভাবে আসার পর এখানে একটু ডার্ক করে দিব। ডার্ক করে দেওয়ার কারণ হচ্ছে যে একটু নাকের ছিদ্রটা যদি ছায়া পড়ে সেক্ষেত্রে কেমন দেখায়, সেই কারণে এইভাবে একটু ডার্ক করে দিলাম। এবার যদি এখান থেকে একটু ছোট করা হয় সেক্ষেত্রে কেমন দেখাবে, এই চোখের মতো, তখন একটু ডিটেলসটা কম হয়ে যায়। যদি আরো ছোট হয়ে যায়, যদি আরো ছোট হয়ে যায় দেখা যাচ্ছে এরকম। জাস্ট এইটুকুতে এর এর মতো এল শেপ দিয়েও নাক বোঝানো যায়। যখন আমি ছোট করে ফেস থেকে দেখাবো তখনই বুঝতে পারবেন যে আসলে এল শেপ দিয়ে কিভাবে একটা নাক হতে পারে।
এরপর এখন ঠোঁটের অংশ। উপরের ঠোঁটটা এঁকে দিলাম এবং এবার নিচের ঠোঁটটা আঁকবো। তো আমাদের উপরের ঠোঁটের থেকে সবসময় নিচের ঠোঁটটা একটু ভারী হয় স্বাভাবিকত, ভারী হয় বা একটু মোটা হয় বা একটু বড় হয়। দেখো, এর থেকে যদি ছোট হয়, যদি এর থেকে একটু ছোট হয়, যদি এর থেকে ছোট হয়, যখন ছোট হয় তখন ডিটেলসটা কম হতে থাকে, যখন বড় হয় তখন ডিটেলসটা বেশি দেয়। এরপর রাখবো কান, কানের অংশ। তো কান আঁকতে গেলে আমাদের কানটার যে ফর্ম সেটা মানে জায়গাতে একটা একটা জিজ্ঞাসা চিহ্ন, যদি এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন এখান থেকে যদি একটু এইভাবে আঁকা হয়, দেখেন এটা কিন্তু কানের গঠনটা হবে এরকম। যদি এক পাশ থেকে দেখা হয়, যখন যে অ্যাঙ্গেল ফেসে যখন কানটা যেমন দেখা যায় তখন এরকম হয়। যে এক পাশ থেকে দেখলে তখন কিন্তু কানটা এরকমই দেখা যায়, যে আমার এই বাম পাশের কানটা দেখেন অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো আউটলাইনটা। এবার যখন কানটা এত বড় আছে তখন তো অবশ্যই ডিটেলস থাকবে, ডিটেলসটা বুঝলেন। এবার যদি এর থেকে একটু ছোট হয় তখন কেমন দেখাবে, ঠিক একই থাকবে কিন্তু যে ডিটেলস যে ব্যাপারটা সেটা কমে যাবে। এই অংশটাকে ডার্ক করার কারণ হলো এটা হলো কর্ণকুহর, এই অংশটা একটু ডার্ক থাকে, ছায়া থাকে বেশি, এই কারণে এই কর্ণকুহরটা একটু বেশি ডার্ক করে দিয়েছি। একই ভাবে এরকম থাকবে। এর থেকে যদি ছোট হয় প্রথমে আমি আদলটা দিয়ে নিই যে কোন আদলে থাকছে, এরকম থাকলো। যখন ছোট হয়ে যায় তখন জাস্ট এইটুকুতে পান বোঝানো যায়। সব কথার হলো একটাই কথা, যখন ছোট হতে থাকে তখন ডিটেলসনেসটা কমে যায়। এভাবে
তো আমরা বিভিন্ন রকম কেন শেখলাম, কারণ আমাদের ছবি আঁকার ক্ষেত্রে আকার আকৃতি অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে যখন ছোট আমি আঁকবো, ছোটর ক্ষেত্রে অবশ্যই ডিটেলসটা কম থাকবে, কারণ আমরা কাছে যেটা দেখি সেটা স্পষ্ট দেখি, কিন্তু যখন দূরে যায়, সেটা কোনো বস্তু হোক বা কোনো প্রাণী হোক, যখন দূরে যায় তখন কিন্তু সেটা আমরা ডিটেলসটা কম দেখি এবং অস্পষ্ট দেখি। সেটার ব্যবহার কিন্তু এখানে সহজে বোঝা যাচ্ছে। দেখেন সব থেকে বড় চোখটা যেমন, তার থেকে ছোট অবশ্যই একটু ডিটেলস কম হয়েছে। দেখেন নিচের দিকে আসলে তখন একটু অস্পষ্ট মনে হচ্ছে। ঠোঁটার ক্ষেত্রে দেখেন ঠোঁটটা যেমন, কানের অংশটাও তেমন, যখন বড় থাকছে তখন ডিটেলস দেখাচ্ছে, কিন্তু যখন দূরে যাচ্ছে ডিটেলসনেসটা কমাচ্ছে এবং অস্পষ্ট হয়ে যাচ্ছে। এটাই এটা নিয়ম, আমরা এটাই দেখি সব সময়। দেখেন এখানে নাকের অংশটা, নাকটা প্রথমে কেমন হতে হতে দেখেন এটা একটা ছোট অংশ যখন গেছে তখন এল আকৃতি এরকম দেখায় দূরে। এখন এইগুলোর ব্যবহার দিয়ে আমি একটা মুখমণ্ডল লিখে দেখাবো, একটা বড় করে দেখাবো একটা ছোট করে দেখাবো, দেখবেন সেক্ষেত্রে অবশ্যই ডিটেলসনেসটা থাকে না এবং একটু অস্পষ্ট হয়ে যায়। কেটে উঠাতে হবে। যদি আঠা দিয়ে তারপরে লাগানো হতো তাহলে মনে হয় কেটে উঠতো। তো এখানে আমি দুইটা মুখমণ্ডল লিখে দেখাবো, যে যেটা ডিটেলস দেখা যায় সেটা কেমন হয় এবং যেটা ছোট অস্পষ্ট সেটা কেমন হয়। এখানে দুই প্রকারই দেখায়। তো আমাদের মুখমণ্ডলটা নর্মালি ডিম বা আকৃতি হয় দেখতে। প্রথমে একটা বৃত্ত দিয়ে দিলাম, বৃত্ত থেকে একটা ডিম্বাকৃতি তৈরি করা খুবই সহজ। দেখেন প্রথমে একটা বৃত্ত দিলাম, বৃত্ত থেকে দেখেন ডিম্বাকৃতিটা কেমন, ডিমের মতো তাই ডিম্বাকৃতি, তাহলে ডিমটা কেমন দেখতে? দেখা যাচ্ছে নর্মালি আমরা তো ডিম এইভাবে দেখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, আড়াআড়ি ভাবে। তো এইটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তখন কেমন হবে? অবশ্যই এরকম, এরকম এখান থেকে ঘুরে এভাবে চলে যায় তখন কিন্তু গোল থাকছে না। আমাদের মুখমণ্ডলটা ঠিক এরকম। এটারও চেঞ্জ আসবে। এই অংশটা আসবে না। বোঝার সুবিধার্থে বৃত্ত নিয়েছি, বৃত্তের পর মুখমণ্ডলটা তিন ভাগ তৈরি করে নিয়েছি। এবার এই অংশটাকে যদি তিন ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করলাম ঠিক একই ভাবে এখানে এবারে লম্বা লম্বা ভাবে ভাগ করে দিলাম, দুই ভাগে ভাগ করলাম।
করার পর এই অংশের মধ্যে, মাঝখানের অংশের মধ্যে নাক এবং চোখ এবং এই অংশে, বাইরের অংশে কান বিদ্যমান হবে। এবার আমি সবার আগে নাকটা এঁকে দিই। যদি আগে চোখ এঁকে দিই, সেক্ষেত্রে আমার চোখটা এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি যদি মাঝখান বরাবর আঁকি আগে নাকটা, তাহলে চোখগুলো সহজে ঠিকঠাক জায়গায় স্থাপন করা যাবে। তবে আগে নাক এঁকে দেবো। এবার এভাবে যখন আমার নাকটা স্থাপন করে দেবে, তখন এইটা যে লাইন টেনে দিয়েছিলাম, নির্মাণ করেছিলাম, এটা তখন আমার অফ করে দিলে, এটা ইউজ করে দেবে। এবার এই অংশ থেকে আগে মুখ এঁকে নিল। তারপর ঘুরিয়ে চোখটা এঁকে, যে চোখের, চোখটা এমন ভাবে স্থাপন করবো যে এই চোখের আকার যতটুকু থাকবে, দুই চোখের মাঝখানে ওই একটা চোখের আকার যতটা, ততটা যেন দূরত্ব থাকে। তো আমি এই অংশের একটা এরকম বড় আকারের একটা চোখ আঁকবো, তাহলে মাঝখানে ততটা জায়গা রাখতে হবে। তারপর আর একটা চোখ, মানে এখানে তিনটা চোখ আঁকার মতো জায়গা রাখতে হবে। এখানে একটা, মাঝখানে যে দূরত্ব থাকবে, এই একটা চোখের পরিমাপ যতটুকু ততটুকু, ঠিক এভাবে ভাগ করে নিতে হবে প্রথমে। ছোটটাও একসঙ্গে কাজ করে দিই। ঠিক একইভাবে বড়টা যেভাবে করেছিলাম, ছোটটাও ঠিক একইভাবে। এবার চোখটা ডিটেলস করে নিব। আমাদের চোখের আইবলটা, চোখের পাতাটা কিন্তু অর্ধেকটার মধ্যে ঢাকা থাকে। এই জন্য আইবলটা আমি অর্ধেকের একটু বেশি এঁকেছি। পর চোখের গুলো দিয়ে দিই, সরি, পাপড়িগুলো দিয়ে দিই। কানটা ডিটেলস করে নিব।
এবার হোটেল অন করছি। আমাদের এই অংশটা একটু চেঞ্জ করি। তাহলে দল থেকে একটু পুষ্টিটা একটু আলাদা করা যাবে, একটু চেঞ্জ করে নিলাম। এরপর এই যে আমার এখান থেকে এই অংশটা মুছে দিই। আর এটা এখন দরকার নেই, এখন পুরো ওয়ান পেজটা হয়ে গেছে, এবার চুলের অংশটা ঠিকঠাক করে আঁকতে হবে। এটা মোটামুটি কমপ্লিট করে এখানে যতটাই গেছি। চুলের অংশটা একটু বাড়িয়ে দিই। দেখেন দুটা কিন্তু হয়তো আকারের পরিবর্তন হয়েছে, ছোট বড় হয়েছে, কিন্তু দেখতে কিন্তু একই ধরনের রয়েছে। বুঝতে পেরেছেন? আকার পরিবর্তন হয়েছে কিন্তু দেখতে একই ধরনের রয়েছে। অবশ্য বড়টা থেকে ডিটেলনেসটা একটু কমেছে ছোটটায়। এরপর আমাদের এটা দেখা যাচ্ছে যে চুল ছাড়া এরকম হয়, তাহলে যখন চুল থাকবে মাথায় সেক্ষেত্রে অবশ্যই আকারের পরিবর্তন আসবে। চুলের জন্য মাথার অংশটা একটু বড় হয়ে যায়, পেঁপে থাকে। এখানে কানের পাশে যে চুলের অংশ থাকে, কিছু চুল কপালের উপরেও কিছু পড়ে। এইটুকু দেওয়ার পরে এই যে মাথার যে স্কালের যে ময়টা সেটা যদি মুছে দিই তখন কেমন দেখাচ্ছে? এখানে দেখেন, এখানে এটা আঁকার পর এই লাইনটা গলার যে অংশটা সেটা দিয়ে দেবো। তোমরা এইভাবে আগে আজকে যে জায়গা শিখলাম, এর পরবর্তীতে হাত পা এগুলো আঁকা শিখবো এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে কিভাবে সুন্দর করে ডিটেলসে একটা ফিগার আঁকা যায় এবং শর্ট হলে যখন ছোট করে আঁকবো তখন কেমন হয় সেগুলো এঁকে দেখো। ক্লাসিক ক্লাস এই পর্যন্ত। তবে ধন্যবাদ।